कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानन्दनमोस्तुभ्यं सद्गुरो लोकनायका। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 28, স্বামী ব্রহ্মানন্দ। ওই ছাত্রাবাসে দ্বার উন্মোচন উপলক্ষে 1921 অব্দের 1 এপ্রিল স্বামী শিবানন্দ ও সাধু ভক্তগণের সহিত তিনি পুনর্বার মাদ্রাজ যাত্রা করেন। মে মাসের শেষে ওই শুভ কার্য সমাধা করিয়া কিছুদিন পরে তিনি বাঙ্গালোরে উপস্থিত হন এবং সেপ্টেম্বর মাসে মাদ্রাজ মঠে প্রত্যাগমনান্তে কলকাতা হইতে মৃন্ময়ী শ্রী শ্রী দুর্গা প্রতিমা আনাইয়া যথাবিধি শারদীয়া পূজা করান। অতঃপর যথাকালে শ্রী শ্রী কালী পূজারও অনুষ্ঠান করাইয়া 19 নভেম্বর মাদ্রাজ পরিত্যাগপূর্বক 21 নভেম্বর ভুবনেশ্বরে পৌঁছান। আমরা বর্ণনার সুবিধার জন্য দাক্ষিণাত্য ভ্রমণ একই স্থানে সন্নিবদ্ধ করিলেও স্মরণ রাখিতে হইবে যে অন্তর্বর্তী সময়গুলিতেও মহারাজ বিভিন্ন মঠ মিশন কেন্দ্র ও তীর্থাদি দর্শনে এবং তৎস্থলে উৎসাহবর্ধনে ও পুণ্য স্মৃতি স্থাপনে ব্যাপৃত ছিলেন। 1916 অব্দে তিনি স্বামী প্রেমানন্দ ও বহু সাধু ভক্তের সহিত কামাখ্যা তীর্থ দর্শনে গমন করেন। সেখানে তিনি কিরূপ দিব্যভাবে তন্ময় থাকিতেন তাহা তাঁহার সঙ্গী মাত্রই উপলব্ধি করিয়াছিলেন। বস্তুত গ্রন্থাদিতে যাহারা ভাবঘনমূর্তি শ্রী রামকৃষ্ণের সমাধি প্রভৃতির কথা শুনিয়াছিলেন, তাহারা এই সকল দেবস্থানে তাহার মানসপুত্রের এই ভাব বিহ্বলতা দেখিয়া চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিলেন। কামাখ্যা হইতে তিনি ময়মনসিংহে যান এবং তথায় দিন কয়েক অবস্থানান্তে ঢাকায় উপস্থিত হন। সেখানে তিনি 13 ফেব্রুয়ারি তারিখে রামকৃষ্ণ মিশন বাটির ভিত্তি স্থাপন করেন। এই সময়ে তিনি একবার দেওভোগে গমনপূর্বক নাগ মহাশয়ের তপস্যাপূত আশ্রম দর্শন করেন। 1912 খ্রিস্টাব্দের 20 মার্চ মহারাজ বেলুড় মঠ হইতে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ, শিবানন্দ, রামলাল দাদা এবং কয়েকজন সাধু ও ভক্তের সঙ্গে হরিদ্বারে গমন করেন। সেইবারে তাহার উপস্থিতিতে কনখল সেবাশ্রমে মহাসমারোহে প্রতিমায় দুর্গাপূজা হয়। তীর্থস্থানে সাধু সেবার প্রয়োজন বোধে মহারাজ সকল সম্প্রদায়ের সাধুদিগকে পূজায় আমন্ত্রণ করেন এবং তাহারাও আশ্রমে পদার্পণ পূর্বক পরিতোষ সহকারে প্রসাদ গ্রহণ করেন। এইরূপে সাধু সমাজের সহিত রামকৃষ্ণ সংঘের আত্মীয়তা স্থাপিত হয়। পূজান্তে মহারাজ প্রভৃতি সকলে কাশীতে আগমন করেন। এই সময়ে বিখ্যাত সুগায়ক অঘোরবাবু প্রায়ই মহারাজকে ভজন শুনাইতেন এবং মহারাজও ইহাতে বিশেষ আনন্দ পাইতেন। বস্তুত গুণী গায়ক ও গুণগ্রাহী শ্রোতার সমাবেশে ভগবৎ ভাবপূর্ণ সে সঙ্গীত লহরী উপস্থিত সকলকেই মুগ্ধ করিত। তখন মাস্টার মহাশয় কাশীতে ছিলেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানীও ছিলেন। মাস্টার মহাশয়ের ধারণা ছিল যে ঠাকুর ও স্বামীজির ভাবের মধ্যে পার্থক্য আছে। একদিন শ্রী শ্রী মা সেবাশ্রম দেখিতে আসিয়া বলিলেন যে উহা ঠাকুরেরই কাজ, ঠাকুর সেখানে প্রত্যক্ষ রহিয়াছেন। তিনি চলিয়া গেলে রহস্যপ্রিয় মহারাজের ইঙ্গিতে অল্পবয়স্ক সাধু ব্রহ্মচারীরা মাস্টার মহাশয়কে প্রশ্ন করিলেন, মাস্টার মহাশয়,
মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ, সেখানে ঠাকুর প্রত্যক্ষ রয়েছেন। এখন আপনি কি বলেন? ঠাকুরের শরণাগত ভক্ত মাস্টার মহাশয় সহাস্যে বলিলেন, আর অস্বীকার করবার জো নাই। এইভাবে কাশীতে সেবাশ্রমে 6 মাস যাপনান্তে মহারাজ 1913 অব্দের এপ্রিল মাসে মঠে প্রত্যাবর্তন করিলেন। কিন্তু ওই বৎসর দুর্গাপূজা উপলক্ষে পুনর্বার কাশী ধামে উপস্থিত হইয়া সেখানেই দুর্গোৎসব সমাধা করিলেন। কাশীতে তিনি প্রত্যহ কাশীখণ্ড শ্রবণ করিতেন এবং সকলকে সাধন ভজনে উৎসাহিত করিতেন। বৃক্ষাদির প্রতি তাহার শৈশব প্রীতি ছিল। দেশ বিদেশ হইতে বৃক্ষাদি আনাইয়া তিনি সেবাশ্রমের ভূমির শ্রীবৃদ্ধি করিয়াছিলেন। উভয় আশ্রম যাহাতে পরিষ্কার থাকে তৎপ্রতিও তাহার লক্ষ্য ছিল। ওই বৎসর সেবাশ্রমের একটি বিল্ববৃক্ষে তিনি একজন সূক্ষ্মদেহীর দর্শন লাভান্তে সকলকে ওই বৃক্ষ সম্বন্ধে সতর্ক করিয়া দেন। তবে তিনি ইহাও বলিয়াছিলেন যে ওই বিদেহী অনিষ্টপরায়ণ নহেন। মহারাজের এইরূপ অসংখ্য অলৌকিক দর্শনের 2-4টি মাত্র লোকসমাজে প্রচারিত হইয়াছে। অনন্তর মহারাজ ঝুলন যাত্রা উপলক্ষে অযোধ্যায় গমন করেন। সেখানে শ্রী বিগ্রহের সম্মুখে একদিন একজন নটের সুমধুর নৃত্য ও ভজনে আত্মহারা হইয়া তিনি প্রবল বারিপাত সত্ত্বেও স্থাণুবৎ দাঁড়াইয়া থাকেন। অগত্যা সঙ্গীদিগকে ওই বৃষ্টি হইতে তাহার রক্ষার উপায় উদ্ভাবন করিতে হয়। বারিপাত নিবৃত্ত হওয়ার বহু পরে তিনি প্রকৃতিস্থ হইয়া বাসস্থানে প্রত্যাগমন করেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মহারাজ নিজে যেমন ধর্মসঙ্গীত প্রিয় ছিলেন, সাধু ব্রহ্মচারীদিগকেও তেমনি সমবেত কণ্ঠে কালী কীর্তন, রামনাম কীর্তন ও স্তোত্রাদি পাঠে উৎসাহিত করিতেন। ভজনকালে তিনি সকলের মধ্যে নীরবে এমন ভাববিভোর হইয়া বসিয়া থাকিতেন যে তাহার আধ্যাত্মিক প্রভাব সকলেরই হৃদয় স্পর্শ করিত এবং শ্রোতৃবৃন্দও সেই জমাট ভাবের যতটুকু সম্ভব স্বায়ত্ত করিবার অভিলাষে নিষ্পন্দ হইয়া বসিয়া থাকিতেন। তাহার আদেশে মন্দির আদিতেও কীর্তন হইত। এই রূপে কাশীর দুর্গাবাড়ি, সংকটমোচন ও অন্নপূর্ণার মন্দির আদিতে বহুবার সাধুদের কীর্তন শুনিয়া সমাগত যাত্রীগণ আনন্দে আপ্লুত হইয়াছেন। অযোধ্যা দর্শনান্তে মহারাজ কাশীতে ফিরিলেন। ভারতের সুপ্রাচীন জনবিশ্রুত তীর্থসমূহে সানন্দে ভগবৎ সংভোগে নিমগ্ন মহারাজের তখন অন্যত্র যাইতে ইচ্ছা ছিল না। তথাপি স্বামী প্রেমানন্দের নির্বন্ধাতিশয়ে কালীপূজার পরে প্রয়াগ দর্শনান্তে নভেম্বর মাসে বেলুড় যাইতে হইল। মহারাজের কাশীধামে শেষ আগমন হয় 1921 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি। ওই সময়ে কাশী সেবাশ্রমের আভ্যন্তর অবস্থা নিরীক্ষণান্তে শারদানন্দজি ভুবনেশ্বরে যাইয়া মহারাজকে জানাইলেন যে সেবাশ্রমের সুব্যবস্থার জন্য তাহার সেখানে গমন আবশ্যক। অগত্যা তিনি শারদানন্দজির সহিত তথায় উপস্থিত হইলেন এবং অদ্বৈতাশ্রমে উঠিলেন। সকলেই ভাবিয়াছিলেন সংঘাধ্যক্ষ আসিয়ায় কর্মব্যস্ত হইয়া পড়িবেন, কিন্তু ফলত দেখা গেল তিনি কর্মের কোনো কথা উত্থাপন না করিয়া সকলের আধ্যাত্মিক জীবন আরও গভীরতর করার মানসে বিভিন্ন উপায় উদ্ভাবনে নিরত রহিলেন। কোনোদিন উদ্দীপনাময় উপদেশ, কোনোদিন কীর্তন, কোনোদিন প্রশ্নোত্তরচালে সমস্যা সমাধান, এইভাবেই দিন কাটিতে লাগিল এবং এই ধারার পরাকাষ্ঠা হইল সন্ন্যাস ও ব্রহ্মচর্যানুষ্ঠানে।
সেই বৎসর স্বামীজি ও ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 40 জন সন্ন্যাস ও ব্রহ্মচর্য গ্রহণ করিলেন। এই অভূতপূর্ব আধ্যাত্মিক চিকিৎসার ফল অচিরেই পরিলক্ষিত হইল। মহারাজের প্রভাবে সেবাশ্রমের সমস্যা আপনা হইতেই মিটিয়া গেল। বস্তুত মহারাজের আচরণ ও উপদেশে কর্ম অপেক্ষা ভাগবত জীবন লাভের জন্য উদ্দীপনাই অধিক প্রকটিত হইত, এবং তাহার সংস্পর্শে যিনিই আসিতেন তিনিই বুঝিতে পারিতেন রামকৃষ্ণ সঙ্ঘ ধর্মহীন সমাজসেবকদের প্রতিষ্ঠান মাত্র নহে, উহা ধর্মপিপাসু বর্গের সাধন ক্ষেত্র। এই রূপে তাহারা মূল বস্তুর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়া জাগতিক অসম্পূর্ণতাকে অবহেলা করিতে শিখিতেন। এখানে ইহা উল্লেখযোগ্য যে মহারাজের দৈনন্দিন ব্যবহারে তাহার ভাব গাম্ভীর্যের পরিচয় অল্পই পাওয়া যাইত। ভাব সংবরণে তিনি এতই সক্ষম ছিলেন, কিন্তু বিশেষ বিশেষ উপলক্ষে সে ধৈর্যের বাঁধ ভাঙিয়া ভাবরাশি উথলিয়া পড়িত। অদ্বৈতাশ্রমে শ্রী শ্রী ঠাকুরের জীর্ণ প্রতিকৃতি স্থলে নূতন প্রতিকৃতি প্রতিষ্ঠা উপলক্ষেও মহারাজ তদ্গত চিত্তে নিজে নাচিয়া এবং গুরুভ্রাতা স্বামী শারদানন্দ ও তুরীয়ানন্দ প্রভৃতিকে নাচাইয়া সমাগত সকলকে প্রেমের বন্যায় ভাসাইয়াছিলেন। পুরী ও ভুবনেশ্বরে মহারাজ প্রায়ই যাইতেন। পুরীতে তিনি বিশেষ আনন্দ লাভ করেন এবং সেখানে একটি মঠ স্থাপনেরও ঐকান্তিক ইচ্ছা পোষণ করেন জানিয়া বলরামবাবুর পুত্র শ্রীযুক্ত রামকৃষ্ণ বসু মহাশয় 1911 খ্রিস্টাব্দে চক্রতীর্থে একখণ্ড ভূমি দান করেন। উহাতেই পরে 1932 খ্রিস্টাব্দে মঠ নির্মিত হয়। 1917 খ্রিস্টাব্দে পুরীতে অবস্থানকালে মহারাজ ভুবনেশ্বরে মঠ স্থাপনের আয়োজন করেন এবং মঠ নির্মাণ কার্য সমাপ্ত হইলে 1919 খ্রিস্টাব্দে দুর্গাপূজার সময় সাধু ব্রহ্মচারী সমভিব্যাহারে সানন্দে তথায় উপনীত হন। 31 অক্টোবর ওই মঠের দ্বার উদ্ঘাটন হয়। ওই সময় ভুবনেশ্বরে দুর্ভিক্ষ উপস্থিত হওয়ায় সেখানে মিশনের সাহায্য কেন্দ্র খোলা হয় এবং স্থায়ী সুচিকিৎসার ব্যবস্থাকল্পে দাতব্য চিকিৎসালয়ও স্থাপিত হয়। ভুবনেশ্বরের আধ্যাত্মিক মহিমা সম্বন্ধে তিনি বলিতেন, ভুবনেশ্বর শিব ক্ষেত্র, গুপ্ত কাশী বলে জানবে। এখানে একটু সাধন করলে অনেক ফল পাওয়া যায়। মঠের সাধু ব্রহ্মচারীরা দীর্ঘকাল জনহিতকর কার্যে ব্যাপৃত থাকায় অনেক ক্ষেত্রে পরিশ্রান্ত ও ভগ্ন স্বাস্থ্য হইয়া পড়েন। তাহারা ভুবনেশ্বরের মুক্ত বায়ু সেবন করিয়া এবং অনুকূল স্থানে বাস করিয়া পূর্ব স্বাস্থ্য লাভ করুন, ইহাও মহারাজের ইচ্ছা ছিল। ফলত শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির সাধনক্ষেত্ররূপেই ভুবনেশ্বরে মঠ স্থাপিত হয়। মহারাজ বলিয়াছিলেন, ছেলেরা সব সাধন ভজন করবে, আমি দেখে আনন্দ করব। ভুবনেশ্বরে তিনি নিজে যেমন নিয়মিত ধ্যান জপ আদিতে রত থাকিতেন, সাধু ব্রহ্মচারীদিগকেও ঠিক তেমনই পরিচালিত করিতেন। তাহার যত্নে ভুবনেশ্বরের দিনগুলি আনন্দে ও ভগবত ভাবে পরিপূর্ণ থাকিত। আবার ফলে ফুলে বৃক্ষলতায় সুসজ্জিত আশ্রমটি নয়ন মনে আনন্দ ঢালিয়া দিত। মহারাজের নিজের পক্ষে কিন্তু ওই দিনগুলি সর্বতোভাবে সুখপ্রদ ছিল না। 1920 খ্রিস্টাব্দের এপ্রিলে স্বামী অদ্বৈতানন্দের দেহত্যাগের পর আর এক মর্মান্তিক ঘটনা ঘটে। 4 শ্রাবণ 21 জুলাই রাত্রে প্রায় 1টার সময় সেবক দেখিতে পাইলেন মহারাজ একখানি চাদরে শরীর আবৃত করিয়া আরাম কেদারায় গম্ভীরভাবে বসিয়া আছেন। সেবক সে রাত্রে প্রশ্ন করিয়াও এই অস্বাভাবিক অবস্থার কারণ জানিতে পারেন নাই।
পরদিন তার এ সংবাদ আসিল, ওই সময়েই শ্রী শ্রী মা মহাপ্রয়াণ করিয়াছেন। মহারাজ এই সংবাদে একান্ত মর্মাহত হন এবং শোকাচ্ছন্ন মাতৃহারা অবোধ শিশুর ন্যায় দ্বাদশ দিবস নগ্ন পদে থাকিয়া হবিষ্যান্ন গ্রহণ করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।